আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নবিহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্যে আমরা বেছে নিয়েছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খতিব হাফেজ মাওলানা বাইজিদ হোসাইন সালেহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভালো কাজের বারাকা। চমৎকার একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সে যেন পুরো রাত ইবাদত করেছে। এই যে একটি ভালো কাজ করলেন, সেজন্য এর বারাকা লম্বা সময় পেলেন। যে সময় মানুষ আল্লাহর স্মরণে শৃঙ্খলা এবং ইতিবাচক কাজ দিয়ে শুরু করে, যখন মানুষ দিন, তার গোটা দিন হয়ে ওঠে সফল এবং শান্তিময়। আমরা কিছু কাজ এর বারাকা অনন্তকাল প্রবাহমান স্রোতের মতো আমাদের জীবনে আমরা প্রবাহিত রাখতে পারি। ফজরের কোরআন তেলাওয়াতের সাক্ষী থাকে। যেমন সকালে ফজরের পর কোরআন তেলাওয়াত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম অভ্যাস ছিল। কোরআনের আয়াতে বলা হয়েছে যে ফজরের কোরআন তেলাওয়াতের সাক্ষী থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিতে ফজরের সময় শরীরের মেলাটোনিন হরমোনের মাত্রা ধীরে ধীরে কমে আসে, যা মানসিক সতেজতা এবং মনোযোগ বাড়ায়। ভোরে আত্মশুদ্ধি, ধ্যান, কোরআন তেলাওয়াত বা পাঠ মানুষকে মানসিকভাবে শান্ত রাখে। হার্ভার্ড মেডিকেল স্কুল এর 2018 সালের গবেষণায় বলা হয়েছে যে সকালবেলার আধ্যাত্মিক অনুশীলন মস্তিষ্কের সেরোটোনিন ভারসাম্য বজায় রাখে এবং উদ্বেগ কমায়। আমরা ফজরের পর আল্লাহ তাআলার জিকির করতে পারি, আল্লাহর নামের জিকির করতে পারি। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি হজ এবং একটি উমরার পূর্ণ সওয়াব লিখে দেওয়া হয়। তিরমিজি শরীফের হাদিস। এরপরে এই সময় আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা করলে আমাদের হৃদয়ে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। সকালেই যেহেতু রিজিকের জন্যে বের হতে হবে, আর নবীজি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্যে সকালের বারাকা দান করো, বরকত দাও। নিজেও সকালবেলা নবীজি কাজ শুরু করতেন। ব্যবসা, সফর বা রাষ্ট্রীয় দায়িত্ব সব কিছুই সকালেই তিনি শুরু করতেন। এই জন্যে আমরা আমাদের যে বারাকা, ভালো কাজের যে বারাকা, সেটা আমরা লং টাইম ধরে রাখতে যে আমাদের আমলগুলো সেগুলো করতে হবে। পবিত্রতা এবং পরিচ্ছন্নতা রক্ষা করা, তারপর পরিবারকে সালাম দেয়া এবং দোয়া করা, হালকা ব্যায়াম এবং শরীরচর্চা করা, সকালবেলায় সাদকা বা কল্যাণমূলক কাজ করা। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যেকের অঙ্গের জন্য সাদকা করা কর্তব্য। আমরা এটা করব। শরীরকে পছন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরচর্চাকে পছন্দ করতেন। সাহাবীরা সকালবেলায় দৌড়ানো, সাঁতার এবং তীরন্দাজি অনুশীলন করতেন। এরপরে মনোবিজ্ঞান বলে যে সকালে পারিবারিক যোগাযোগ ইতিবাচক শক্তি সঞ্চয় করে। আমরা জানি একটি প্রকাশিত এক গবেষণায় বলা হয়, সকালে পারিবারিক শুভেচ্ছা বিনিময় করলে দিনের মধ্যে মানসিক স্থিতি 25% পর্যন্ত বৃদ্ধি পায়। নবীজি সকালবেলা পরিবারের সদস্যদের সালাম দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে সালাম দেয়, তার ও তার পরিবারের জন্য বরকত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালে দাঁত এবং জিহ্বা পরিষ্কার রাখা মুখের ব্যাকটেরিয়া এবং 80% পর্যন্ত এই ব্যাকটেরিয়া কমিয়ে দেয়। হজম এবং মানসিক সতেজতায় ইতিবাচক ভূমিকা রাখে। এই জন্য আমরা এই কাজগুলো করব।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে ঘুম থেকে উঠে প্রথমেই উজু করতেন, মুখ পরিষ্কার করতেন এবং মেসওয়াক ব্যবহার করতেন। তিনি বলেছেন, মেসওয়াক মুখের পরিচ্ছন্নতা এবং আল্লাহর সন্তুষ্টির কারণ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদের জীবনে যে কাজগুলো আমরা করব এমন বারাকাপূর্ণ কাজ করার তৌফিক দান করেন যার বারাকা দীর্ঘ সময় আমাদের জীবনে প্রবাহিত থাকে। দর্শক, চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। শুক্রিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মাওলানা সেলিম হোসাইন আজাদি সুন্দর একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন এবং শুরুতেই আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মারিয়ামের ৯৬তম আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ভালো কাজের বারাকা এবং ভালো কাজ আমরা বাংলায় বলি নেক আমল বলা হয়, আরবিতে বলা হয় আমলে সালেহ, আমালুন সালিহুন। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের কথা বহু সূরার বহু আয়াতে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, নেক আমল করার জন্য উৎসাহিত করেছেন। নেক আমলের মাধ্যমে জান্নাতে যাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন ৮টি, জাহান্নাম হলো ৭টি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ঈমান আনার পরপরই যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এই ভালোবাসা শুধু মানুষ যে ভালোবাসবে এমনটি নয়, বরং পশু পাখি, সমুদ্রের মৎস্যরাজিও ভালো কাজ যিনি করেন তাকে ভালোবাসেন, ভালোবাসে থাকেন। এজন্য ভালো কাজ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো ভালো কাজ। হাদিস শরীফ আল্লাহ রসুল বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। যে 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো করতেই হবে। যেহেতু আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যেহেতু সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তো নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো করতেই হবে। প্রত্যেক বালেগ পুরুষ এবং বালেগা নারী উভয়ের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে এবং সামর্থ্যবান যারা তারা বছরে একবার যাকাত দিবেন, সামর্থ্যবান যারা তারা জীবনে একবার হজ করবেন। এগুলো তো করতেই হবে, যেহেতু আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এছাড়া আরও ভালো কাজ আছে, যেমন আমরা মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলা, এটা একটা ভালো কাজ। হাসি মুখে কথা বলা মতো, এই ভালো কাজ করার মতো লোক খুব কম দেখা যায়। আপনি রাগ আছেন, দুঃখ আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, একজনে জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন, সালাম দিয়ে, সালামের জবাব দিয়ে তার প্রশ্নের জবাব দেওয়া যে আমি আল্লাহর রহমতে ভালো আছি, ছোট্ট একটু হাসি দিয়ে, মুস্কি হাসি সুন্নাত। এরপরে ভালো কাজ, আল্লাহ রসুল বলছেন, আইয়ুল ইসলামে খাইর ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। মানুষকে খানা খাওয়ানো, এটাতে কত ভালো কাজ, কত উঁচু স্তরের ভালো কাজ, এটা বলে বর্ণনা করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে উৎসাহিত করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এমনও গেছে যে তিনি খান না, 7 দিন পর্যন্ত মেহমান ছিল না। আর আল্লাহর নবী তো অতিথিপরায়ণ ছিলেন। এজন্য মক্কা থেকে হজ করে, ওমরার কাজ শেষ করে, হজের কাজ শেষ করে যখন মদিনায় যায়, মদিনায় গেলে দেখা যায় মদিনার মানুষগুলো কত অতিথিপরায়ণ। আমরা এই ভালো কাজটা করতে পারি যে আমরা আমাদের সাধ্য মতো আমরা মানুষকে খানা খাওয়াবো। এবং আমার প্রতিবেশী আছে, অসহায় আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি ভালো কাজের দিকে উৎসাহিত করে আমি তাদের মুখে অন্ন তুলে দেব, খানা খাওয়াবো। একজন মেহমান আসলে আমি খুশি হব।
এটাই একজন ইমানদার মুমিনের বৈশিষ্ট্য। মেহমান দেখলে আমরা অনেক সময় বেজার হই, মনে হয় আমার ভাগেরটা সে খাবে না। একজন মেহমান আসে, সে বরকত নিয়ে যায় রহমত দিয়ে, মাঝখানে মেহমানদারি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। এরপরে আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা সালাম দিতে পারি। সালাম তো উঠে গেছে, ভালো কাজ। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, জাকাত দিই, কিন্তু আমি একজনের সাথে দেখা হলে সালাম দিতে চাই না। অথচ আল্লাহ রসুলের সাথে সাহাবীদের দেখা হলে তিনি আগে সালাম দিতেন। বিজ্ঞ উপস্থাপক আপনি অবশ্যই জানেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন, উভয়ের সাথে দেখা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইচ্ছা করে সালাম দেন নাই, ওই আগে সালাম দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, আপনি তো প্রতিদিন আমাকে আগে সালাম দিতেন, আজকে কেন আপনি সালাম আগে না দিয়ে আমাকে সুযোগ দিলেন? তিনি বললেন, আমি দেখলাম স্বপ্নে যে আগে যে সালাম দিবে তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিবেন। তো আমি চিন্তা করলাম এই সুন্দর ঘর, আল্লাহর সেই জান্নাতের ঘরের মালিক তুমি হও, এজন্য তোমাকে সেই সুযোগটা আমি দিলাম। সুবহানাল্লাহ। আর সালামের মাধ্যমে আপনি তো জানেন, হাদিস আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নাম হলো সালাম, আসসালাম, আল্লাহর নাম হলো সালাম। এজন্য হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি মানুষকে খানা খাওয়াবে, একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিবে, মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, পৃথিবী যখন নিস্তব্ধ নীরব, পাখিদের কলকাকলি বন্ধ হয়ে যাবে, ওই সময় মানুষ ঘুম থেকে উঠে যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়, তাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদে শান্তিতে নির্বিঘ্নে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এটাও একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ। এছাড়া ভালো কাজের যে বারাকার কথা আপনি আলোচনায় নির্ধারণ করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে 5টি পুরস্কার দিবেন। ইন্নালিল হাসানাতে দিয়ান ফিল ওয়াজহি, ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর দিবেন, নূর, আলো। লোকটা যদি কালো হয়, সে আল্লাহকে সেজদা দেওয়ার কারণে, নামাজের একটা নূর আছে। এজন্য মডার্ন সায়েন্স গবেষণা করে বলেছে যে নারীরা যদি জানতো, মহিলারাও যদি জানতো যে সেজদা দিলে চেহারা সুন্দর হয়, তাহলে নারীরা কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে সেজদায় পড়ে থাকতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কিন্তু একটা ভালো কাজ। আমরা নামাজের দিকে যদি ধাবিত হই, তাহলে চেহারার মধ্যে আল্লাহ নূর দিবেন। এই জন্য বলা হয়েছে ইন্নালিল হাসানাতে দিয়ান ফিল ওয়াজহি, চেহারার মধ্যে আল্লাহ নূর দিবেন। এত সুন্দর, এত নূর আল্লাহ দিবেন। আপনি জানেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তাকে দেখে কিন্তু হাজার হাজার হিন্দু অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, চেহারার মধ্যে নূর ছিল। আর আমার নবীর কথা তো ভিন্ন ছিল, নবীকে দেখেছে এত সুন্দর চেহারা, কাফের এসে বলল যে এত সুন্দর চেহারা, ছেলে বাপকে বলতেছে যে এই ভারী বোঝাটা মাথায় বহন করে যে আমার বাড়িতে দিয়ে গেল, আব্বা এই লোকটাকে কি বলবে, এত সুন্দর তার চেহারা, আমি মক্কার জমিনে হেঁটেছি, এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না, এত সুন্দর তার চেহারা। এজন্য ভালো লোক, ভালো কাজ যিনি করবেন, তার চেহারায় আল্লাহ অটোমেটিক একটা নূর দিবেন। এটাই আল্লাহর বিধান এবং এটাই আল্লাহ রসুলের নির্দেশনা। এজন্য আমরা ভালো কাজ করব। দ্বিতীয়ত, নূরান ফিল কলবি, আল্লাহ কলবের মধ্যে নূর দিবেন। নূর মানে আলো, আলো দিয়ে অন্তরকে আলোকিত করবেন। আমরা আলোকিত প্রতিদিন অনুষ্ঠান আমরা করি, আপনারা শোনেন, এত সুন্দর কথাগুলো হয়, আপনারা শোনেন। এমনও আছে বহু মানুষ এই আলোকিত প্রতিদিনের অনুষ্ঠান শুনে আলোকিত জীবন গঠন করছেন। আমার বাহ্যিক চেহারা খুব সুন্দর, আমি সোনু পাউডার কসমেটিক্স ব্যবহার করি, কিন্তু আমার অন্তরটা সুন্দর না। এই অন্তর সুন্দর করার জন্য লাগবে ভালো কাজ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই যে প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা মেডিসিন আছে, ঔষধ আছে, আর অন্তর পরিষ্কার করার মেডিসিন ঔষধ হলো
আল্লাহর জিকির এটা গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ। আমাদের ঘুম হয় না, টেনশনে আছে, দুঃখে আছে, কষ্টে আছে, ঔষধ খেতে হয়। আমি ওই সমস্ত ভাই বোনদেরকে বলবো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনি উজু করেন, পবিত্র হন, বিছানায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন। আল্লাহ আল্লাহ বলেন, চক্ষু বন্ধ করেন, কবরের কথা স্মরণ করেন। আপনার দেখবেন অটোমেটিক চোখ বেয়ে বেয়ে জর করে পানিগুলো গড়িয়ে পড়বে। আপনার ঘুম হয় না, অবশ্যই ঘুম হবে আল্লাহর জিকির করতে করতে। এজন্য আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর শীতল হয়, ঠান্ডা হয়। আমরা এই ভালো কাজ করতে পারি। এই কাজ করার কারণে অন্তরে আল্লাহ নূর দিবেন। দারুল উলুম দেওবন্দের 60 বছরের মহতামিম প্রধান ছিলেন তিনি, কারি তৈয়ব শাহ। তিনি বলেছেন, মানুষের দুইটা চোখ, একটা হলো এই যে আমরা যেই চোখ দিয়ে দেখি, এই চোখ দিয়ে দেখে ফেরাস, আর অন্তরে চোখ দিয়ে দেখে আরশ। ফেরাস মানে বিছানা দেখি, সব কিছু আমরা দেখতেছি, সুন্দর দেখা যায়। কিন্তু ভালো কাজ করতে করতে অন্তর যখন সুন্দর হয়ে যায়, অন্তর যখন আলোকিত হয়, অন্তর যখন নূরে নূরান্বিত হয়ে যায়, তখন সে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এজন্য যিনি ভালো কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহর স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। প্রশ্ন করবে যে সে তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিল, চক্ষু ছিল, তাহলে হাসরের ময়দানে কেন তার চোখ নেই? কেন নেই? চোখ নেই, আল্লাহর বিধান সে মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। এজন্য অন্ধকারে উঠাবেন। কোরআন হলো নূর, আল কোরআন নূরুল্লাহ, কোরআন হলো আল্লাহর নূর। এই কোরআন যত বেশি তেলাওয়াত করবে, অন্তর তার আলোকিত হবে। এজন্য আমরা এই ভালো কাজগুলো করব। ভালো কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে চোখ খুলে দিবেন, তাহলে সব কিছু দেখা যাবে এবং ভালো কাজ করতে মনে চাইবে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ছিল আলোকিত, নূরে নূরান্বিত। এজন্য রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজিকে দেখে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল ছিলেন আয়না স্বরূপ। তার চেহারা দিকে তাকালে যিনি তাকাতেন, তাকে যিনি যেরকম ছিলেন তাকে সেই রকমই দেখা যেত। আবু জাহেল এসে বলল, মুহাম্মদ তোমার মতো কালো মানুষ তো দুনিয়াতে নেই। কারণ আবু জাহেল ছিল কালো। আল্লাহ রসুলকে দেখতে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেয়ে সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে আল্লাহ আরেকজন সৃষ্টি করেন নাই। কেন এটা হলো? আবু জাহেল ছিল কালো দিলের অধিকারী, কালো ময়লাযুক্ত অন্তরের অধিকারী। সে তার চেহারা আয়না দিয়ে ওই রকমই দেখেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তর ছিল নূরে নূরান্বিত। তিনি আয়না দিয়ে তার চেহারাটাই দেখেছেন, এই জন্য তিনি এই মন্তব্য করেছেন। এজন্য আমরা ভালো কাজ করব। এরপরে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজের 3 নম্বর বারাকা দিবেন আল্লাহ, ওয়াসআতান ফির রিজকি, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে প্রশস্ততা দান করবেন। কেউ যদি ভালো কাজ করে, আপনি শুরুতেই বলেছিলেন সকালবেলার আমলের বিষয়ে, এখানে আল্লাহ রসুল আরেকটি আমলের কথা বলেছেন। কেউ যদি সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, মান করা সূরাতুল ইয়াসিন ফি সুবহিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু, কেউ যদি সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন সূরা গুরুত্বপূর্ণ একটি নেকামল, একটি ভালো কাজ। বিশ্বাসের সাথে, মহব্বতের সাথে কেউ যদি তেলাওয়াত করেন এবং তেলাওয়াত করে সকালবেলা যদি বের হন, আল্লাহ এই ভালো কাজ করার কারণে এত বারাকা দান করবেন যে আপনার সারা দিনের যত হাজত আছে, ইয়াসিন সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজত পূরণ করে দিবেন। এটা ইয়াসিন সূরার বারাকা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসআতান ফির রিজকি, কেউ যদি ভালো কাজ করে আল্লাহ তার রিজিকে বরকত দিবেন। দেখবেন অনেক টাকা কামাই করে, টাকার ভিতরে বৈধ অবৈধের বিষয় আছে, আর একজনে কামাই করে হালাল উপার্জন। হালাল উপার্জন কামাই করার কারণে অল্পতে আল্লাহ বরকত দেন। আল্লাহ সব পারেন। অনেকে অবৈধভাবে কামাই করে, 2 হাতে টাকা কামাই করে নিজেও খায়, সন্তানকে খাওয়ায়, পরিবারকে খাওয়ায়। এই জন্য টাকা আছে, বিত্ত বৈভব আছে, সুন্দর আরাম আয়েশি জীবন যাপন করে, কিন্তু তার সুখ নাই, শান্তি নাই, ঘরেও নাই, বাহিরেও নেই, ছেলে মেয়ে কারো মধ্যে নাই। ওই যে অবৈধ উপার্জন, হারাম পন্থায় উপার্জন সে করে। অথচ আল্লাহ রসুল বলছেন, ফরজ ইবাদতের পরে
সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল উপার্জন করা, হালাল ভক্ষণ করা। এজন্য হালালের একটা নূর আছে। হালাল খেয়ে যদি কেউ আল্লাহকে সেজদা দেয়, ওই সেজদা তো আল্লাহর আরশে সাথে সাথে চলে যাবে। আর হারাম খেয়ে কেউ যদি আল্লাহকে সেজদা দেয়, সেই সেজদা তো কবুল হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলেছেন, রসুলদেরকে বলেছেন, মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এটা যে কত গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ। নামাজ পড়া যেমন ফরজ, হালাল উপার্জন করা, হালাল খাওয়াও কিন্তু একটা ফরজ। কিন্তু এই ফরজের বিষয়ে আমাদের কোনো মনোযোগ নেই, আমরা কোনো দৃষ্টিপাত করি না। আর সে আমি খাইতেছি, আমি খাচ্ছি, আমাকে দেখতে হবে এই উপার্জনটা, এই খানাটাতে আসলো ভালো ভালো খাবার, এটার উপার্জন ঠিক আছে কিনা, হালাল আছে কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে বলেছে হালাল উপার্জন করো, তোমরা খাও। এরপর আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, ঈমানদারগণ তোমরা হালাল খাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন রাসূলদেরকে, প্রথম বলেছেন সমস্ত মানুষকে, এরপরে বলেছেন ঈমানদারদেরকে, এরপর আল্লাহ বলেছেন রাসূলদেরকে, হে রাসূলগণ আপনারা হালাল খান এবং এরপরে নেক আমল করেন। তার মানে হলো আমি ঈমান আনলাম, ঈমান তো হলো এক, নেক আমল হলো, ভালো কাজ হলো জিরো। জিরো যদি না থাকে ঈমানের সাথে, আমি কালেমা তাইয়্যিবা পড়লাম, আমি তো খুব ঈমানদার, আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়েন, নামাজ পড়ি না, তো এইরকম ঈমানদার তো হবে না। ঈমান হইল এক আর নেক আমল হইল জিরো। একের পরেই যখন ডান পাশে জিরোটা বসবে, হয়ে যাবে 10, সোনায় সোহাগা হয়ে যাবে। এই জন্য নেক আমল যে করবে, ভালো কাজ যে করবে, তার বারাকা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে ওয়াসাআত, প্রশস্ততা দান করবেন, তার রিজিক বাড়িয়ে দিবেন। অল্প উপার্জনেই সে অনেক অনেক বরকত পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুওয়াতান ফিল বাদানে, তার শরীরের মধ্যে আল্লাহ শক্তি দিবেন। মুহতারাম, আপনি জানেন পবিত্র রজব মাস চলতেছে। আল্লাহ রসুল কিন্তু রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। আমরা জানি সূরা তাওবার 36তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর আহকামুল কোরআনের মধ্যে তিনি বলেছেন, এই রজব মাস অর্থাৎ সম্মানিত 4টি মাসে, জিলকদ, জিলহজ, মুহররম, 3টি মাস ধারাবাহিক, এরপরে হলো রজব। তো এই রজব মাসগুলোতে এই সম্মানিত মাসগুলোতে অর্থাৎ এই রজব মাসে কেউ যদি ভালো কাজ করে, আল্লামা ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন বছরের বাকি 11টি মাসে আল্লাহ তাকে ইবাদত করার শক্তি এবং সাহস দান করবেন। তার মানে হলো কুওয়াতান ফিল বাদানে, কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজের গুরুত্বপূর্ণ একটি বারাকা হলো আল্লাহ তাকে শক্তি দিবেন। শীতের সময় প্রচণ্ড শীত, শৈত্যপ্রবাহ চলতেছে, উত্তরবঙ্গে অনেক শীত। এই শীতের সময় মানুষকে একটা কম্বল দেওয়া, এটাও কিন্তু একটা ভালো কাজ। তাকে কিছু খাবার কিনে দেওয়া, এটাও একটা ভালো কাজ। তাকে শীতের পোশাক দেওয়া, গরম পোশাক, এটাও একটা ভালো কাজ। এই ভালো কাজ যদি কেউ করে, আল্লাহ তাকে বরকত দিবেন, শক্তি বাড়িয়ে দিবেন। আমরা শীতের রাতে উঠলে অনেকেই ওঠে, কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে উজু করতে ভয় পায়। গায়ে কিন্তু অনেক সাহস, তার অনেক শক্তি দেখতে দেখা যায়, অনেক স্মার্ট বডি, কিন্তু উঠে যে একটু ঠান্ডা পানি দিয়ে উজু করবে। আমি যখন উঠছি 3টা, 4টা, 5টায় উজু করে একটু তাহাজ্জুদ পড়ি, কিন্তু ওই তাহাজ্জুদ পড়ার সাহস কিন্তু তার হয় না। কেন হয় না? তার ভিতরে নেক কাজ নাই, ভালো কাজ নেই। এজন্য আল্লামা ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি ভালো কাজ করে, নেক আমল করে, আমার আল্লাহকে যদি ঠিকমতো যথারীতি সেজদা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের শক্তি আল্লাহ বাড়িয়ে দিবেন। যেমন আমরা দেখতে পাই আল্লাহ কোরআনে বলেছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আল্লাহর দরবারে দাঁড়াবে। এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মতের মধ্যে, বান্দার মধ্যে আল্লাহ
কেমনে চিনবেন কে নেককার আর কে বদকার? আল্লাহ যখন বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও অপরাধী যারা, পাপী যারা, তারা আলাদা হয়ে যাও। অটোমেটিক সেদিন পাপীরা আলাদা হয়ে যাবে, বলতে হবে না, লাঠি দিয়ে পিটাতে হবে না, আলাদা হয়ে যাবে। আর ওই যে আল্লাহকে সেজদা দিয়েছে তার চেহারায় নূর চমকাবে, তার চেহারায় অনেকগুলো বকরির মধ্যে, ঘোড়ার মধ্যে যদি একটা সাদা চিহ্ন থাকে, ওই সাদা চিহ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন চিনে ফেলবেন বা চেনা যাবে যে এ তো আল্লাহকে সেজদা দিয়েছে। এজন্য যিনি ভালো কাজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শক্তি দিবেন। এরপরে ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, সবচেয়ে বড় হলো যে নেকামল করবে, ভালো কাজ করবে। হ্যাঁ, একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দেবে, একজন আরেকজনের মেহমানদারি করাবে, হাসি মুখে কথা বলবে, হালাল খাবে, হারাম বর্জন করবে, সত্য কথা বলবে, প্রতারণা করবে না, ধোঁকাবাজি করবে না, মা বাবার খেদমত করবে, সন্তানের হক আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল, আমি অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো এবং তুমি এটা বলে দাও। তখন জিবরাইল ঘোষণা করে দিবেন, আসমান এবং জমিনবাসী তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসতে বলেছেন, আমি তাকেও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের সমুদ্র মৎস্যরাজি, গাছপালা, তরুলতা ওই বান্দাকে ভালোবাসবে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে সূরা নাহালের ৯৭তম আয়াতে, সূরা নাহালের ৯৭তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি ভালো কাজ করবে, হোক সে পুরুষ হোক সে নারী, যে ভালো কাজ করবে সে যদি ইমানদার হয়, সে যদি মুমিন হয়, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দেব, হায়াতান তৈয়্যিবা, তাকে পবিত্র জীবন আল্লাহ দিব, সুন্দর জীবন আমি দিব। এই হায়াতান তৈয়্যিবার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির কেরামগণ বলেছেন, ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল রিজিক দিবেন, রিজিকে বরকত দিবেন এবং অল্প তুষ্টি তাকে দান করবেন। আলু ভর্তা দিয়ে ভাত খেলেও সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো খেয়েছো, ভালো খানা আমাকে তুমি দিয়েছো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে যেই লোকটা ভালো কাজ করবে, তার অন্তরে সমস্ত মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন। এজন্য আমরা যদি ভালো কাজ করি, দুনিয়াতে যেমন আমরা লাভবান হব, মানুষের আমরা ভালোবাসা পাবো, মানুষের দোয়া পাবো, মৎস্যরাজি, তরুলতা, গাছপালা তারাও আমাদের কাছে, আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তো রেখেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। যে ব্যক্তি ভালো কাজ করবে, ঈমান আনার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোত্তম জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিবেন। এর চেয়ে আর কত বরকা, শ্রেষ্ঠ বারাকা আর কি হতে পারে? এজন্য আমাদের জীবনের একমাত্র কাম্য হলো, কর্তব্য হলো, আমরা যতদিন এই জমিনে আমরা বেঁচে থাকবো আমরা ভালো কাজ করব। বিশেষ করে আমাদের অনেকের মা বাবা যাদের আছে, মা বাবা আমাদের জান্নাত, আমরা মা বাবাদের খেদমত করব। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে বলবো, আমরা মা বাবার খেদমত করব, যারা চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। গুনাহ থেকে ক্ষমা চাওয়া এবং অনুতপ্ত হওয়ায় রিজিক বৃদ্ধি হয়, এটি একটি অন্যতম উপায়। জাকাত এবং সাদকা দান করলে, সাদকা জাকাত দান করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। জাকাত আদায় করা সম্পদের হক। তাওয়াক্কুল এবং ভরসা, আল্লাহর উপরে ভরসা, পূর্ণ ভরসা রাখা। যেমন পাখিরা সকালবেলা বের হয়, সন্ধ্যায় রিজিকের জন্যে বের হয় সকালে, আর তারা ফিরে আসে রিজিক লাভের জন্যে। তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, জন্য আল্লাহ তাদেরকে পেট ভরে খাবার দিয়ে বাসায় ফেরত পাঠান। যেসব পাখিরা সকাল সন্ধ্যায় রিজিকের জন্য বের হয়, রিজিক লাভের একটি উপায় এটি। তারা বের হয় কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাদেরকে খেতে দেন। শুকরিয়া আদায় করার মাধ্যমে আমরা রিজিক বৃদ্ধি করতে পারি, বারাকা আমাদের রিজিকের। যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আল্লাহ তাআলা বলেছেন।
আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষার মাধ্যমে আমরা রিজিক বৃদ্ধি করতে পারি, যে রিজিকে বারাকা আনতে পারি। আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে হায়াত এবং রিজিক বৃদ্ধি পায়। হালাল উপার্জন, পবিত্র এবং হালাল উপায়ে রিজিক অন্বেষণ করলে এর বারাকা বৃদ্ধি পায়। আল্লাহর পথে থাকা, ভালো কাজ করা এবং গুনাহ থেকে দূরে থাকা, নেক আমল করা, এর মাধ্যমে আমাদের রিজিক বৃদ্ধি হয়, আমাদের রিজিকে বারাকা আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রিজিকে যে বারাকা, সে বারাকা দান করুন এবং ভালো কাজের যে বারাকা, সে বারাকা থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য মাহরুম না করেন। আমরা কিছু কিছু কাজ কিয়ামতের ময়দানে যখন আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, তখন আমরা বলবো, এত ভালো কাজ তো করিনি, কিভাবে এত নেকির অধিকারী আমি হলাম? আল্লাহ বলবেন, একটি ভালো কাজের সূচনা তুমি করে এসেছিলে, সেই কাজ যত বড় হয়েছে তার সওয়াবের একটি অংশ তোমার আমলনামায় জমা হয়েছে। কিছু কাজের বারাকা অফুরন্ত, যেটা প্রবাহবান থাকে, সে ধরনের কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين. وعلى آله وأصحابه أجمعين. রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে জীবনের গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, জীবনের সব গুনাহগুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন, একদিন এই সাজানো বাগান ছেড়ে বিদায়ের শেষ চিঠি চলে আসলে যেতে হবে অজানা অচেনা এক নগরে। দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অন্ধকার আমাবস্যার রাতে ওই কবরে কেমন করে একা থাকবো? আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, অন্ধকার কবর মোদের জন্যে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। ছেলে সন্তান, সন্তানাদি যা কিছু দিয়েছো, তুমি মানুষের মতো মানুষ সবার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, তুমি যদি ভুলে যাও, মোরা কার কাছে যাব? আল্লাহ, কখনো তোমারে যদি ভুলি, রহমতের কোলে নিও তুলি। গুনার স্তূপ থেকে তুমি একটু কিনারে ভেড়াও, গুনার মহাসাগর থেকে তুমি একটু কিনারে ভেড়াও। মালিক, গুনার বোঝা নিয়ে তোমার দুয়ারে হাত পেতেছি, জীবনে অনেক মোনাজাত করেছি, জানি না গো আল্লাহ কোন মোনাজাত কবুল হয়েছে। জীবনের কোন মোনাজাত যদি কবুল না হয়, আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও। আজকের মোনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين. الله رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
তাকে নেক হায়াতে তৈয়বা আল্লাহুম্মা দান আমিন, করুন। আল্লাহুম্মা আমিন। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এই অনুষ্ঠান আপনি দেখুন, অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই যাবনিকা টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।